মা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। মা বাবা যদি বুড়াও হইয়া যাইব, ওই মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। কিন্তু মা বাবা পুত্রে করলে কি, শুধুমাত্র এই কথাটা যদি বলে তুমি অনেক লাখ কোটি টাকার মালিক হইতে পারো, টাকা খাইয়া পেট ভরতে পারবা, খাবার খাইয়া পেট ভরতে পারবা, কিন্তু কোনোদিন মনের শান্তি পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, সব মানুষ ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে, যাদের ঈমান হলো পাকা, এরা কখনো আজরাইলে বলো তারা ভয় পাবে না। কবরে যাও, ঈমানদার ভয় পাবে না। হাসর কিয়ামতের ময়দান হোক, ঈমানদার ভয় পাবে না। হাসরের ময়দানে উঠো, ঈমানদার ভয় পাবে না। জাহান্নাম দেখো, ঈমানদার ভয় পাবে না। পুলসিরাতে উঠো, ঈমানদার ভয় পাবে না। কারণ ঈমানদারের সঙ্গে আল্লাহ রয়েছেন, আমার রাসূল রয়েছেন। হাত তুলে বলেন ঠিক কিনা বলে। পরিষ্কার কথা, আল্লাহ এবং রাসূল যার সাথে আছে তার কোনো ভয় আছে? ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহর ভয় ধারণ করে থাকবে। সে কখনো গুনাহ করবে না, করতে গেলেই বলবে কেউ আমাকে দেখে না। একজন দেখে, জবানটা খুলে বলো, খারাপ মানুষ, প্রেমিক মানুষ, সুন্নি মানুষ, জবানটা খুলে বলো তিনি কে? এই আওয়াজে মানতে পারি না, জুড়ে বলো কে? হাদিস শরীফের মধ্যে আমি সেদিন দেখেছি 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আর শাহাদিমের ছায়া দিবে। এর মধ্যে এক প্রকার হলো যাদের সামনে গুনাহ আছে, গুনাহ করার সুযোগ আছে, চুরি করার সুযোগ আছে, জিনা করার সুযোগ আছে, অন্যায় করার সুযোগ আছে, কিন্তু আল্লাহর ভয়ে সে গুনাহটা করে না। এই প্রকৃতির মানুষের জন্য আল্লাহ পাক আর শাহাদিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে। তো যুবক, আমি আপনাকে বলছি, আজকের ওয়াজের টপ ওয়াজ ঈমান, আমল আর মায়ের খেদমত, ইবাদতের কথা বলছি, মহব্বতের কথা বলছি, নামাজের কথা বলছি, লাস্টে বলছি নামাজ। এই নামাজ আমরা চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? অনুরোধ করবো 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এটা আল্লাহর হাজিরা, এটা আল্লাহ তোমাকে যে বানিয়েছেন, আল্লাহ যে আমাদেরকে বান্দা বানিয়েছেন, আমাদেরকে আল্লাহ দিয়েছেন 5টা হাজিরা। তোরা এসে সুবহান রাব্বিয়াল আলা পর, আমি আল্লাহর কুদরতি কদমটা তোর কপালে বিছাইয়া দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। তোরা শুধু আয়েশা বল সুবহান রাব্বিয়াল আলা আর তেলাওয়াত করবি। রাসূল বলেন, নামাজ এমন একটা বন্দেগী যে নামাজে আল্লাহর সঙ্গে কথা বলা যায়, আল্লাহর সঙ্গে দেখা করা যায়। এখন বলবেন হুজুর দেখা করা যায় কিভাবে? দেখা করা যায় এভাবে, রিওয়ায়াতে এসেছে, তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখতেছো। যদি তুমি আল্লাহকে দেখতে নাও পাও, এই বিশ্বাস রাখবা আল্লাহ তোমাকে দেখতেছে। এই হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল নামাজের ভিতরে আল্লাহর সঙ্গে দেখা দেখির একটা সুযোগ আছে। তবে এই চোখটাকে আবু জেহেলের চোখ বানালে চলবে না। এই চোখটাকে ইমামে আজম আবু হানিফার চোখ বানাতে হবে। এই চোখটাকে জালালউদ্দিন সুয়ুতির চোখ বানাতে হবে। এই চোখটাকে সিদ্দিক আকবরের চোখ বানাতে হবে। আর এই অন্তরটাকে অত্যন্ত হযরত উসমান যুন্নুরানির মতো নরম করতে হবে, কারণ তিনি সব জায়গায় গেলে হাসতেন, একটা জায়গায় গেলে কাঁদতেন। সেই জায়গাটা হলো কবর। এমন সফট মাইন্ড আপনাকে তৈরি করতে হবে। দেখবেন আপনি যদিও আল্লাহকে না দেখেন, কিন্তু আল্লাহ আপনার উপরে ঠিকই রহমতের সামিয়ানা বিছাই দিয়ে রাখছেন। এরপরে নামাজের ভিতরে আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ আছে। এখন বলেন হুজুর কেমনে কথা বলবো? আমরা তো আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলে দুনিয়ার কাহার সঙ্গে কথা বলতে পারি না। আমরা তো সূরা কেরাত পড়ি, এখানে আবার আল্লাহর সঙ্গে কথা বলা যায়, সেটা কেমনে? হ্যাঁ, আমি বলছি না, দলিলে আছে। রাসূল বলেছেন, তোমরা যখন কোরআন তেলাওয়াত করো তখন তোমরা রৌহে মাহফুজের কোরআন তেলাওয়াত করছো না। আজকে আমার অত্যন্ত নতুন পরিচয় মাওলানা শামীম ওসমান সাহেব, তিনি অত্যন্ত সুন্দর কোরআন তেলাওয়াত করেছেন। এই তেলাওয়াতটা আমি তো কারি না, আমি হাফেজ না, আমি এই জন্য বলতে পারি না এবং বেশি বলিও না, কিছু মাখরাজ ছুটে যায়। কিন্তু যারা ভালো তেলাওয়াত করে তাদের তেলাওয়াত আমি শুনি। আমিও ঘর থেকে মাগরিব পড়ে যখন বসে আছি, আমি অনেকক্ষণ ওরা সূরা হাসর যখন তেলাওয়াত করে, ওরা কথা বলতেছে, ছবি তুলতেছে, কিন্তু আমার কানটা এই ময়দানে পড়ে আছে যে কিভাবে তেলাওয়াত করতেছে। এমন সুন্দর তেলাওয়াত হাসরের মাঠে আল্লাহ পাক
আল্লাহ পাক বলবেন, এ দাউদ তুমি কোরআন তেলাওয়াত করো। আল্লাহ সুন্দর সুন্দর সুরকে আল্লাহ ভালোবাসেন। দাউদ আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত করবেন, শেষ পর্যন্ত আমার রাসূল কোরআন তেলাওয়াত করবেন, শেষ পর্যন্ত আমার আল্লাহ আমাদেরকে তেলাওয়াত করে শোনাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন এত মধু, এই জন্য রাসূল বলেছেন কোরআন তেলাওয়াত, তোমরা যখন নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করো তখন তোমরা তেলাওয়াত করছো না, তোমরা তেলাওয়াত নয়, এটা লৌহে মাহফুজের তেলাওয়াত নয়, যেটা তোমরা আল্লাহর সঙ্গে কথা বলতেছো। তাইলে তেলাওয়াত মানেই হলো আল্লাহর সঙ্গে কথা বলা। আমি যখন মদিনায় গিয়েছি, আমার দুইটা লোক ছিল। একটা লোক ছিল বারবার নবীর সবুজ গম্বুজ দেখবো আর নবীর রওজা মোবারকটা জিয়ারত করব, আর একটা লোক ছিল ফজর মাগরিব এশা এই 3 ওয়াক্ত নামাজের টাইমলি আগে আগে আমি চলে যাব, আমি যেন কোরআন তেলাওয়াত শুনতে পারি। আমি তখন গিয়ে গিয়ে তেলাওয়াতগুলো শুনতাম, এভাবে তারা তেলাওয়াত করতেন। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ মনে মনে ভাবতাম আর একটু লম্বা করেন, এরপরে তেলাওয়াত শুরু করে দিল। তেলাওয়াত শুরু করছে এইভাবে করতে করতে আর শুনতাম, যতই শুনি ততই মধুর লাগে। কোরআন তেলাওয়াত আসলেই মধুর লাগে, কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমার কাছে বড় আফসোস লাগে, অনেক দুঃখ লাগে, এই ইয়াং জেনারেশন অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার এন্ড রাইজিং প্লেয়ারকে একটু স্ট্যান্ড আপ করেন, দাঁড়ায় বলেন যে তুমি সুন্দর করে সূরা তাকাসুরটা পড়ো, তুমি সুন্দর করে সূরা মাউনটা পড়ো, তুমি সুন্দর করে সূরা জিলজালটা পড়ো। সে হুজুর কি বলতেছেন বুঝতেছি না তো, সে সূরার নাম তো বলতে পারে না, 10টা সূরার নামও ভালো করে বলতে পারে না, সূরা ফাতিহাটা শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে না। এই জন্য আপনার ছেলেগুলোকে অন্তত পক্ষে ইংলিশ, অঙ্ক ইত্যাদি সায়েন্স, আর্টস, কমার্স শিক্ষা দেওয়ার আগে সর্বপ্রথম আপনার কাছে সন্তানের 3টা দাবি ছিল। 1 নম্বর দাবি ছিল, আপনার সন্তান যখন পেটে ছিল আপনার সন্তান দাবি করেছিল আমার মা আমাকে সুন্দর একটা নাম রাখবে, আমার মা আমি জন্মগ্রহণ করার পরে আমার কানের মধ্যে আজান দিবে। 2 নম্বর দাবি ছিল আমার মা আমার সুন্দর একটা নাম রাখবে। 3 নম্বর দাবি ছিল আমার মা আমাকে দ্বীনি শিক্ষা দিবে। আপনি যখন ওই সন্তানকে নিয়ে 8টা পর্যন্ত ঘুমিয়ে থাকেন, মক্তবের বারান্দাও দেন না, ওই সন্তান কিন্তু বড় হলে আপনার বিরুদ্ধে মামলা করবে, আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করবে যে আমার মা আমার সুন্দর নাম রাখেনি, আমার বাবা আমাকে দ্বীনি শিক্ষা দেয়নি। কি মনে রাখবেন, প্রত্যেকটা গার্জিয়ান প্রত্যেকটা দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে, আপনি বাঁচতে পারবেন না। এই জন্য আপনার উচিত সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর একটা আজান দিয়ে দেওয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার যখন সন্তান হয়েছিল আমাকে বলছে তোমার ছেলে হয়েছে, আমি দূরে গেছি, দেখ মুহরে আগে কানটা পেয়ে দেখি, এরপরে দেখা আমি সুন্দর করে আমি আজান দিয়ে দিচ্ছি। এটা হলো আমার ছেলের ইতিহাস। আপনার ছেলে হলো আপনি আজান দিবেন কি দিবেন না বলেন? আপনার সন্তান হলো আজান দিবেন, রাজি আছে?